আজকের অনুষ্ঠানের মধ্যমণি বগুড়া জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, ভারতের অগ্নিকন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনাবা নাজমা আপা উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বগুড়া সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা উপস্থিত আছেন। বগুড়া জেলা বগুড়া সদর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আঞ্জুরা বেগম উপস্থিত আছেন। বগুড়া সদর উপজেলার মহিলা দলের সহসভাপতি আকলিমা বেগম আর উপস্থিত আছেন বগুড়া সদর উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রানী বেগম। উপস্থিত বগুড়া সদর উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে বসা আমার মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা। আর এক ভাইকে আমার ধন্যবাদ না দিলে নয়, সার্বিকভাবে সব সময় আমাদের সহযোগিতা করে থাকেন। সে আমাদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, ননগোলা ডিগ্রি কলেজের প্রভাষক, হাজার ডিগ্রি কলেজের প্রভাষক নূর আলম মিলন ভাই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আরাফাত রহমান কোকো বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, তাকে হত্যা করা হয়েছে। সে কিন্তু মৃত্যুবরণ করেনি, তাকে স্লো পয়জন দিয়ে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছিল। তাই আমরা আগামীতে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দেব। তিনি অসুস্থ, তিনি যেন তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসেন। তারেক জিয়া আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের মাঝে কিছু লোক ষড়যন্ত্র করতেছে। আপনাদের আমাদের গ্রামে গ্রামে গিয়ে কিছু মহিলাদেরকে ডেকে নিয়ে তাদেরকে বেহেশত দেওয়ার জন্য কিছু মানে ভোট অন্য জায়গায় ভোট দিয়ে আপনাদেরকে সমাবেশ করার মাধ্যমে আপনাদের এই উদ্যোগ নিচ্ছে। আপনারা তাদের কথাই ভুলবেন না। বিএনপি কিন্তু 17 বছর ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। 17 বছর বিএনপি মাঠে আছে, মাঠে থাকবে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, সর্বাত্মক সহযোগিতা পাবেন। বিএনপি জনগণের নেত্রী, জনগণের দল, জনগণের নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেনি। তাই বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে নাজমা আপার হাত ধরে বগুড়া থেকে আমরা এই মহিলা দলের সামনে থেকে আবারও সামনে যে আন্দোলন আসুক, সংগ্রাম আসুক, ভোট আসুক, আমরা ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সরকার গঠন করে তবেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। এই আশা প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া অমরক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, মহিলা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।